2023 সালের ব্যাংকের যে পারফরমেন্স রয়েছে, ব্যাংকগুলো কোন কোন অবস্থানে রয়েছে তার উপর ভিত্তি করে 2024 সালে তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের টপ 10 ব্যাংক কোনগুলো এবং এর পাশাপাশি আর কোন কোন ব্যাংকগুলো বর্তমানে ভালো অবস্থানে রয়েছে এবং কোন ব্যাংকগুলো বর্তমানে ভালো পারফর্ম করছে তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি আপনাদের তথ্য জানাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন আপনি নিজেই চয়েস করতে পারবেন যে কোন ব্যাংকে টাকা রাখা বা কোন ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। তো আমরা শেষের দিক থেকে শুরু করছি। 10 নম্বর যে ব্যাংকটি রয়েছে সেটি হলো শাহজালাল ইসলামী ব্যাংক। শাহজালাল ইসলামী ব্যাংকের 2023 সালে প্রফিট করেছিল 358.38 কোটি টাকা। 2022 সালে যেটার পরিমাণ ছিল 358.04 কোটি টাকা। গ্রোথ অন প্রফিট ছিল 0% ফর শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল 14%। 9 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকের 2023 সালে প্রফিট করেছিল 415.67 কোটি টাকা। প্রফিট এর আগের বছরে ছিল অর্থাৎ 2022-এ ছিল 392.61 কোটি টাকা। গ্রোথ ছিল 0% ডিভিডেন্ড ফর শেয়ার হোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছিল 12.50%। 8 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকের প্রফিট আরেকটু বেশি। 2023 সালে যেটার প্রফিটের পরিমাণ ছিল 425.54 কোটি টাকা এবং 2022 সালে যেটার পরিমাণ ছিল অনেক কম 292.07 কোটি টাকা, যেটা 2023 সালে এসে আরও বৃদ্ধি পেয়েছে। এরপরে ব্যাংক হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের 2023 সালে অর্থাৎ 2022 থেকে 23 এসে প্রফিট বেশি করা হয়েছে। 2022 সালে প্রাইম ব্যাংকের প্রফিট ছিল 399.49 কোটি টাকা আর 2023 সালের বছর শেষে 480.09 কোটি টাকা করা হয়েছে এবং গ্রোথ ছিল 20% গ্রোথ ছিল প্রাইম ব্যাংকের। ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল 17.50%। এরপরে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংক আপনার ট্রাস্ট ব্যাংক থেকে প্রাইম ব্যাংক থেকেও আরেকটু বেশি প্রফিট করেছিল, যেটার পরিমাণ হচ্ছে 2022 সালে 512 কোটি টাকা এবং 23 সালে এসে 612.24 কোটি টাকা করা হয়েছে এবং এই ব্যাংকের গ্রোথ ছিল 20%। ডিভিডেন্ড ফর শেয়ার হোল্ডারদের জন্য 12.50% ক্যাশ এবং 12.50% স্টক হিসেবে ঘোষণা করা হয়েছিল। তালিকায় 4 নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক, আপনাদের সকলের প্রিয়। ইসলামী ব্যাংক 2022 সালে প্রফিট করেছিল 616.70 কোটি টাকা এবং 2023 সালে এসে যেটার পরিমাণ দাঁড়িয়েছিল 635.95 কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল। ডিভিডেন্ড ফর শেয়ার হোল্ডারদের জন্য 10% যেহেতু একটি শরীয়ভিত্তিক পরিচালিত ব্যাংক। এবং তালিকায় 3 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংকের 2022 সালের প্রফিট ছিল 564.80 কোটি টাকা এবং 2023 সালে এসে যেটার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 695.13 কোটি টাকা। গ্রোথ অন প্রফিট 24%। ডিভিডেন্ড ফর শেয়ার হোল্ডারদের জন্য 12.50% ক্যাশ এবং 12.50% স্টক ঘোষণা করা হয়েছিল। 3 নম্বরে রয়েছে সিটি ব্যাংক, আপনাদের সকলের পরিচিত ইন্টারন্যাশনাল সিটি ব্যাংক। সিটি ব্যাংকের প্রফিট ছিল আরেকটু বেশি, 478 কোটি টাকা ছিল 2022 সালে এবং 2023 সালে এটা বৃদ্ধি পেয়ে হয় 638 কোটি টাকা। গ্রোথ অন প্রফিট ছিল 33% আর ডিভিডেন্ড হচ্ছে 15% ক্যাশ, 10% স্টক। 2 নম্বরে থাকা তালিকায় 2 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের 2022 সালের প্রফিট করেছিল 566.17 কোটি টাকা, যেটা 2023 সালে বৃদ্ধি পেয়ে হয় 801.78 কোটি টাকা। গ্রোথ অন প্রফিট ছিল 42%। ডিভিডেন্ড ফর শেয়ার হোল্ডারদের জন্য 17.50 এবং 17.50 ছিল স্টক। এরপরে সবচেয়ে বেশি প্রফিট করা যে ব্যাংকটি 1 নম্বরে রয়েছে বর্তমানে সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক সবার শীর্ষে অবস্থান করছে 2024 সালে এসে, যেটা 2022 সালে প্রফিট করেছিল 614 কোটি টাকা এবং 2023 সালের শেষে এসে প্রফিট করা হয়েছিল 827 কোটি টাকা, যেটা অনেক বেশি হাই। ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি প্রফিট বর্তমানে এবং এটার গ্রোথ হচ্ছে বর্তমানে 35%। ডিভিডেন্ড ফর শেয়ার হোল্ডারদের 10% ক্যাশ এবং 10% স্টক। ব্র্যাক ব্যাংক হচ্ছে বর্তমানে 1 নম্বর। এর পাশাপাশি আরও যে সকল ব্যাংক বর্তমানে ভালো অবস্থানে রয়েছে সেগুলো হচ্ছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক,
আইপিআইসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক সহ আরও অসংখ্য ব্যাংক রয়েছে, যেগুলো হচ্ছে ইউসিবি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক, এনআরবি ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথ বাংলা, আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক সহ বর্তমানে এই সকল ব্যাংক 2024 সালে ভালো অবস্থানে রয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ব্যাংক বেছে নিতে পারেন লেনদেন করার জন্য কিংবা ট্রানজ্যাকশন করার জন্য। এবং পাশাপাশি আপনারা কোন ব্যাংকের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।